দেখবেন আমাদের মাঝে অনেকেই গ্রন্থ তৈরি করে, বই তৈরি করে, রচনা করে। সে তার বইয়ের শুরু দিক দিয়ে বলে দেয়, আমি একটা বই লিখেছি, মাশাআল্লাহ কবিতা একটা লিখছি, ভুল হতে পারে, আমাকে অনুগ্রহপূর্বক ধরিয়ে দিয়ে। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতে পারে। কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ, যেই প্রভু, যেই প্রতিপালক সারা জাহান সৃষ্টি করেছেন, তার ক্ষমতার ঊর্ধ্বে কেউ নেই। এবং তার ক্ষমতার উপরে যারা আঙ্গুল তুলেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মশার মাধ্যমে দুনিয়ার থেকে ধ্বংস করেছেন, ঠিক কিনা? এবং পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন। ইতিহাস মনে উঠে নমরুদকে কিভাবে মেরেছিলেন, ফেরাউনকে কিভাবে মেরেছিলেন। যাই হোক, ওইদিকে আর গেলাম না। কোরআনের বরত্ব নিয়ে কথা বলবো, যেহেতু আজকে তাফসীরুল কোরআনের মাহফিল। এই তাফসীরুল কোরআন যে আমরা তাফসীর করতেছি, এই কোরআনটার মধ্যে কোনো ভুল আছে কি নাই সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের পর্যন্ত কোনো কারণ নেই, সন্দেহ আপনি করতে পারবেন না। দেয়ার ইজ নাথিং রং উইথ দিস বুক। এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত আপনি খুঁজে পাবেন না। আমি আপনাদের মাঝে আজকে সূরা মুমিনুন, সূরার নামটা কি? মুমিনুন, এর প্রাথমিক কিছু আয়াত তেলাওয়াত করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর উপর সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফলকাম। এখন আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে মুমিন কারা। এইটা আমরা কিভাবে বের করব? তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কারা মুমিন, তাদের কিছু আমি চিহ্ন দিলাম, নিদর্শন দিলাম, তাদেরকে তোমরা খুব সহজেই চিনতে পারবা। যেমন আমাদের বাংলাদেশকে বোঝানোর জন্য একটি আপনার পতাকা ব্যবহার করি না আমরা, চারদিকে সবুজ, মাঝখানে একটি লাল বৃত্তের মতো একটি অংশ, ঠিক আছে না? এটা দ্বারা বাংলাদেশ বোঝানো হয়। একইভাবে সৌদি আরবকে বোঝানোর জন্য সৌদি আরবের পতাকার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি নাই? এইভাবে এক একটা চিহ্নের মাধ্যমে আমরা এক একটা দেশ বুঝে থাকি। ঠিক তদ্রূপ ভাবে আমাদের ভিতরে মুমিন কারা তাদেরকে বোঝানোর জন্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখেছেন। সেই নিদর্শনটা আল্লাহ রাব্বুল আলামিন এক একটার পর এক একটা বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি